বেলকনিতে ঝুলছে ব্যবহারের গামছা, উঠোনে রোপণ করা সবুজ বৃক্ষ দুলছে বাতাসে, কিন্তু বাড়ি জুড়ে ততক্ষণে নেমে এসেছে পিন পতন নীরবতা। কারণ ঘাতকের নির্মম আঘাতে দুদিন আগেই সস্ত্রীক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার 2 সন্তানসহ একই পরিবারের 4 জন। নীরবতা ছুঁয়েছে পাড়ার গলিতেও। আকস্মিক হত্যাকাণ্ডে প্রতিবেশী হারিয়ে হতবিহ্বল এলাকাবাসী। অপলক তাকিয়ে অবলোকন করছেন নিহত প্রতিবেশীর সদর দরজা, যেখানে উকি দিলেই দেখা মিলছে গণপতি চক্রবর্তীর দেয়া বিনামূল্যে চিকিৎসার বিজ্ঞাপন। এখনও যেন প্রতিবেশীরা বিশ্বাসই করতে পারছেন না পাড়ার গলির পাশের বাড়িতেই ওত পেতেছিল মাদকসেবী খুনি। রংপুরবাসী, আমাদের এই কামাল কাসনাবাসীকে সবাইকে অনুরোধ করব, দৃষ্টান্তমূলক শাস্তি হয়ে তার ফাঁসিটাও তা আনা হোক। সমাজটা আমাদের মাদক মুক্ত নয়, সবচেয়ে বড় কথা হলো এটাই। আর এরা মাদকের কারণেই এতটা নিচে নেমে গেছে। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এদিকে দুপুরে ঘটনার আদ্যমধ্য জানাতে গণমাধ্যমের মুখোমুখি হন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার। ব্রিফিংয়ে জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে বাড়ির ছাদে ইয়াবা সেবনরত অবস্থায় দেখে ফেলায় প্রথমে গণপতি চক্রবর্তী ও পরে পরিবারের 3 জন সদস্যকে হত্যা করে আটক সিদ্ধার্থ ও মুগ্ধ, যাদের বয়স 23 থেকে 25 বছরের মধ্যে। একই পাড়ায় থাকায় নিহত গণপতিকে স্যার বলেই সম্বোধন করত তারা। 5ম শ্রেণীর শিক্ষার্থী প্রিয়মের সঙ্গে নিয়মিত খেলাধুলাও করত অভিযুক্তের ভাই। গণপতি স্যার এটা বাধা দেওয়ার কারণে সেই বখাটে যুবকরা পরিকল্পিতভাবে, এবং এরা সবাই একই এলাকার আত্মীয় স্বজন, তারা উনাকে খুন করে। তারা যারা খুনি, এই খুনি মুগ্ধ এবং সিদ্ধার্থ, এরা গণপতি স্যারকে স্যার বলতেন। গণপতি স্যারের নিহত স্ত্রীকে কাকি ডাকতেন। ছোট ছেলেটাকে মারার কারণ হলো সিদ্ধার্থের একটা ছোট ভাই আছে অপূর্ব। এই খুন হওয়া নিষ্পাপ শিশু প্রিয়মের সাথে খেলাধুলা করে এবং প্রিয়ম এই খুনিদেরকে চিনে। হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা দিতে গিয়ে পুলিশ কমিশনারও আবেগ আপ্লুত হয়ে পড়েন। আমার ছোট সন্তানটার বয়সী এই প্রিয়ম, আমি আবেগে আপ্লুত হয়ে যাই। বৃহস্পতিবার দিবাগত রাতে হত্যার পর শুক্রবার দুপুর পর্যন্ত সেই বাড়িতেই খুনিরা গোসল, নাস্তা ও ইয়াবা সেবন করেছেন বলেও ব্রিফিংয়ে জানানো হয়। আমি যেটা আগে বলেছি, তারা খুনের পরে গোসল করে ওখানে বসে খেজুর খায়, ওখানে বসে ইয়াবা খায়। তারপরে যখন দুপুরের দিকে ফাঁকা হয়ে যায়, পাশের বিল্ডিংয়ের ছাদ দিয়ে লাফ দিয়ে বসে তারা চলে যায়। এমন হত্যাকাণ্ডের ঘটনায় উত্তাল হয়ে পড়ে রংপুর। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে নিহত গণপতি চক্রবর্তীর সাবেক কর্মস্থল রংপুর জেলা স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা। খুনিদের আটক ও দৃষ্টান্তমূলক সাজার দাবিতে মিছিল করেছে বিভিন্ন পেশাজীবী সংগঠনও। ওনাকে এভাবে মারবে, ওনার তো কোনো শত্রু নেই, উনি অনেক ভালো মানুষ। যেহেতু ওনাদের একটা চেন ধরা পড়ছে, তার মানে বাকিদেরকেও ধরা খুব ইজি হবে। এ ঘটনায় দ্রুত আসামি গ্রেফতার হওয়ায় বিচারিক কার্যক্রম শেষ করে সাজা নিশ্চিতের দাবি সকলের। মোকাররম হোসাইন, এখন, রংপুর।